আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই খানায়ে কাবা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের এরিয়ার ভিতরে যারা ঢুকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর বাইতুল্লাহ জিয়ারত করার মতো যাদের শারীরিক আর্থিক যাদের সামর্থ্য রয়েছে তারা যেন হজ করে খানায়ে কাবা যেন তওয়াফ করে, এটা মানুষের প্রতি আল্লাহর হক। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের সামর্থ্য রয়েছে তারা যেন খানায়ে কাবা তওয়াফ করে, হজ করে। আমার বানারা ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবাকে এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন। সরাসরি খানায়ে কাবা 7 আকাশের উপরে আরেকটি ঘর আছে, ফেরেশতারা যেই ঘর তওয়াফ করে এই ঘরের নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরের সরাসরি নিচেই একদম খানায়ে কাবা। কাবুন শব্দটার অর্থ হলো গোলাকার, যেহেতু কাবা ঘর গোলাকার বিশিষ্ট একটি ঘর, এটাকে কাবা বলা হয়। আবার কাবুন শব্দের শাব্দিক আরেকটি অর্থ হলো উঁচু জায়গা। পৃথিবীর মিডল ইস্ট এবং তামাম পৃথিবীর সর্বোচ্চ জায়গা বলা হয় মক্কা নগরীকে। এই কাবুন শব্দ কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ তার ঘর বাইতুল্লাহকে কাবা বলে সম্বোধন করেছেন। কোরআন কারীমের 2 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু মাইদার ভিতরে আল্লাহ বলেন হাদিয়াম বালিগাল কাবা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার ঘর বাইতুল্লাহকে কাবা বলে সম্বোধন করলেন। কাবা শরীফের অনেকগুলা নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 97 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তার ঘরকে কাবা বলে সম্বোধন করলেন। আল্লাহ বলেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম قياما للناس والشهر الحرام والهدي والقلائد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই কাবাকে আমি আল্লাহ সম্মানিত করলাম এবং হজের মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরবানির পশুকে মহান আল্লাহ সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তার ঘরকে কাবা বলে সম্বোধন করেছেন। আমার ভাইরা, এই ঘরের আরো অনেকগুলো নাম কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। তার ঘরকে আল্লাহ বাইতুন বলে উল্লেখ করেছেন কোরআনে কারীমের ভিতরে। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে কারীমার শেষাংশে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য রয়েছে হজ করার মতো তারা যেন হজ করে, বাইতুল্লাহ জিয়ারত করে। এই আয়াতেও আল্লাহ বাইতুন শব্দ উল্লেখ করে।